গোরার গোশত খাওয়া জায়েজ আছে কিনা? গোরার গোশত আপনারা খেতে চান? শোনেন, গোরা ব্যবহার হয় যুদ্ধের জন্য। কিসের জন্য? কিসের জন্য? ব্রিটিশ সেনাবাহিনীতে এখনো গোরা আছে। বিভিন্ন দেশের, সুইজারল্যান্ড, নিউজিল্যান্ড, বিভিন্ন দেশে এখনো কি আছে? গোরা যুদ্ধের জন্য ব্যবহার হয়। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন গোরা খাবা না, গোরা খাওয়া যাবে না, এটা মাকরু। কোন ওলামায়ে কেরাম বলেছেন এটা মাকরুহে তাহরিম, কারণ এটা যুদ্ধের জন্য ব্যবহার হয়। গোরা, এক একটা ঘোড়া এক একটা জঙ্গি বিমানের চেয়ে আরো শক্তিশালী, এজন্য গোরা খাওয়া। আর বাঙালি তো শিয়ালের গোশত খেলায়। আপনি এই যে একটা শিয়াল ধরে নিয়ে আপনি যে কি বলে স্কেলের সামনে বসেন যে শিয়ালের গোশত 14 জনে ফতুয়া দিবে আর টাকা দিয়ে নিব আর কবে এটা খাইলে বলে বাতের রোগ ভালো হয়ে যায়। তো তোরে কইছে কেডা বাতের রোগ ভালো? কোনো ডাক্তার তোরে কইছে যে বাত ভালো হয়ে যায় গোশত খাইলে? পাগল কোথাকার। শিয়ালের মাংস খাওয়া হালাল না হারাম? আসতে কইছেন তো। বাতের লেগে খাইলে হালাল, বাতের লেগে শিয়ালের গোশতকে আপনারে কোন ডাক্তারে কইছে? পাগল বাঙালি যা মনে চায় তাই নিজেরা বানায় ফেলে চিকিৎসা। শিয়ালের গোশত খাইলে বলে, শিয়ালের গোশত খাইলে তুমি শিয়ালের মতো তোমার অবস্থা হইব। তুমি দিনের বেলা গড়তে বাইরে হইতে না, তুমি হয়ে যাবে ডোমেস্টিক হাজবেন্ড। কারণ শিয়াল দিনের বেলা কই থাকে? কথা কর না কেন? শিয়াল দিনের বেলা কই থাকে? তো তুই খা, তুইও ঘরে থাকবি, তুই ডোমেস্টিক হাজবেন্ড হয়ে যাবে। বেটা পাগল। বৃদ্ধ বয়সে মাকে চায় সব ছেলের বউ তার কাছে রাখতে, এমন অবস্থা মায়ের করণীয় কি? শোনেন, লাভ ছাড়া তুলার বোঝা কেউ, কথা আসতে কয়, বলেন লাভ ছাড়া। আমি নিশ্চিত এই যে প্রশ্নটা আসছে, মাকে নিয়ে টানাটানি মূলত কাজে সহযোগিতা অথবা বাচ্চাগুলো রাহনের লিগা, মার সেবা করণের লিগা টানে না। মানে 2-3টা বাচ্চা আছে, বাচ্চাগুলো পাহারা দিবে, মা মাঝে মধ্যে ঘরটা ঝাড়ু দিবে, বিছানাটা ঝাড়ু দিবে, বউর সহযোগিতা করবে, ঘরটা পাহারা দিবে। এই উদ্দেশ্যে যদি কেউ মাকে রাখে, আমি ফতুয়া দিলাম তে জাহান্নামে যাবে। কত চালাকি চলতেছে জাতির কাছে, আপনি চিন্তা করছেন? মারে নিয়ে টানাটানি, তো বাপের নিয়ে টানাটানি কর। এই কথাগুলা কি বাস্তব না অবাস্তব? হুমা জান্নাতুকা ওয়া নারুকা। শোনেন, আসল গোমর ফাঁস করি তো, এই জন্য অনেকে আমার দেখতারে না। না দেখলে কি, এই যে মা নিয়া টানাটানি লিখছে, আমি নিশ্চিত এই কাম কিন্তু এইটা ঘর পাহারা দিবে, বাচ্চা রাখবে, মানে মা মনে হয় তার কাজের মাইয়া। বেটা, মা তোমার জান্নাত, মায়ের পায়ের নিচে তোমার জান্নাত। মা খুশি তুমি জান্নাত পাবা, মা নারাজ আল্লাহর জাতের কসম তুই জান্নাত পাবি না। তোর আমল তোরে জান্নাত দিতে পারবে না, পারবে না। পৃথিবীর কোন আলেম বলতে পারবে না মাকে বাপকে কষ্ট দিয়া জান্নাতে যাওয়া যাবে। নবীরাও ওই কথা বলে নাই। মা এটা কাজের মাইয়া না, এটা মনে রাখেন। মায়েরে দিয়া যারা কাজ করায় তারা অমানুষ, ফেরাউনের চেয়ে আরো খারাপ। কারণ ফেরাউন মার সাথে কখনো বেয়াদবি করতো না। ফেরাউনকে যে আল্লাহ আযাব দেয় নাই তার কারণ ছিল 5টা। কয়টা? তার ভিতরে প্রধান কারণটা ছিল ফেরাউন কখনো মার সাথে বেয়াদবি করে নাই, মার কাছে না বলে ঘর থেকে বের হয় নাই। কি বুঝছেন? আর আমরা মারে খেদমত করবো নিজের সন্তান রাহনের লেগে, বাড়িঘর পাহারা দেওয়ার লেগে, বউরে সাপোর্ট দেওয়ার লেগে। তোর এই খেদমতের দরকার নেই, তোর এই খেদমতের। হ্যাঁ, মা যদি তোমার কাছে এমন হয়, মার জন্য আলাদা একটা জায়গা আছে নামাজ পড়ার, ইবাদত করার। মা শুধু বসে থাকবে, তোমার স্ত্রী এনে রান্না করে খাওয়াবে, তুমি তোমার মাকে নেও, এভাবে মায়ের সাথে আচরণ করো। আমি তোমাকে গ্যারান্টি দিলাম, আল্লাহর জাতের কসম, তোমাকে জান্নাত থেকে কেউ ঠেকাতে পারবে না। অবশ্যই তুমি জান্নাতে চলে যাবা। কিন্তু মায়েরে কাজের মাইয়া বানাইলে জান্নাত পাওয়া যাবে না, দুনিয়াতে লাঞ্ছিত হবা বুড়া বয়সে, মনে রাখবা।